নমস্কার বন্ধুরা। সত্যি ভূতের গল্প পর্ব নাম্বার ৪ এ আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আজকে আমি আমার শৈশবে পড়া একটি ভূতের গল্পের বই, ভৌতিক গল্পগুচ্ছ সেখান থেকে একটি ঘটনা পাঠ করব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আ এবং আ সেটি দীঘার একটা হোটেলকে কেন্দ্র করে। এটি একটি গল্পের আ বই থেকে নেওয়া, সুতরাং আমি আশা করি এটা কোনো সত্যি ঘটনা অবলম্বনে নয়। কিন্তু গল্পটি খুবই লোমহর্ষক। আ চলুন শুরু করা যাক। এবং আমি এটাও বলে দিতে চাই যে আমি এটা আমার মতো করে পাঠ করব। তাই হয়তো একটুখানি আ চেঞ্জেস ও থাকবে সেই গল্পের সঙ্গে। আমি আমার মতো করে এটি বলার চেষ্টা করব। গল্পটির শিরোনাম 'দীঘার সেই হোটেল, ২১৪ নম্বর ঘরের রাত'। দীঘা বাঙালির প্রিয় সমুদ্র সৈকত। দিনে যেখানে হাসি, ছবি আর ভিড়, রাতে ঠিক সেখানেই লুকিয়ে থাকে কিছু অদেখা গল্প। আজ আমি আপনাদের শোনাবো দীঘার এক হোটেলের গল্প। এই হোটেলটা গুগলে এখনো আছে। আপনি চাইলে বুকিংও করতে পারবেন। কিন্তু সব ঘরে রাত কাটানো যায় না। বিশেষ করে ২১৪ নম্বর ঘরে। দীঘার ওল্ড দীঘা এলাকায় সমুদ্র থেকে খুব বেশি দূরে নয় এই হোটেলটা। প্রায় ৩০ বছরের পুরনো। বাইরে থেকে একেবারে সাধারণ, কোনো ভূতের বাড়ি টাইপ চেহারা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই হোটেলে কাজ করা বেশিরভাগ কর্মচারী রাতে একা থাকতে রাজি না। বিশেষ করে দ্বিতীয় তলার শেষ ঘর ২১৪ নম্বরে। হোটেলের রেজিস্ট্রারে লক্ষ্য করলে দেখবেন এই ঘরটি প্রায়ই মেইনটেন্যান্সের নামে বন্ধ থাকে। কিন্তু আসল কারণটা রিসেপশনের কেউ জোরে বলে না। ২০০৯ সাল, কলকাতা থেকে আসা এক দম্পতি, স্বামী অরুণ, স্ত্রী মীনা। অফ সিজন ছিল, হোটেল প্রায় ফাঁকা। রিসেপশন থেকে জানানো হয়, স্যার, শুধু একটা রুমই খালি আছে, ২১৪। তারা ক্লান্ত ছিল, প্রশ্ন না করেই চাবি নেয়। ঘরে ঢুকেই মিনার অদ্ভুত লাগে, কারণ ঘরের ভেতরে একটা হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ। আর আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিফলনটা যেন একটু দেরিতেই নড়ছে। অরুণ মিনার কথা হেসে উড়িয়ে দেয়। রাত বাড়ে। রাত তখন ঠিক ২:১৪। মিনার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে ঘরের কোনায় যেন কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু চোখ খুলে কিছুই দেখা যায় না। ঠিক তখনই বাথরুমের দরজার সামনে থেকে নুপুর পড়ার আওয়াজ পায় সে। টিং টিং টিং। মিনা অরুণকে ডাকতে গিয়ে দেখে অরুণ ঘুমিয়ে আছে, কিন্তু তার চোখটা খোলা। চোখ খোলা, কিন্তু নিঃশ্বাস নেই। হঠাৎ অরুণ বসে উঠে বলে, ও আমাকে ডাকছে, ও বলছে এটা ওর ঘর। হঠাৎ ঘরের লাইটটা নিভে যায়, আয়নায় ভেসে ওঠে এক মেয়ের ছায়া। সাদা শাড়ি, ভেজা চুল, পায়ে তার নুপুর। সে আয়নার ভেতর থেকেই কথা বলতে চায়। বলে, এই ঘরে আমি মরিনি, এই ঘরে আমাকে মেরে ফেলা হয়েছিল ১৯৯৬ সাল এই হোটেল তৈরির কিছুদিন পর। এক তরুণী হোটেলের মালিকেরই আত্মীয়। অভিযোগ ছিল গোপন সম্পর্ক, জোর করে গর্ভপাত, আর তারপর এই ঘরেই আত্মহত্যা বলে চালানো খুন। কেসটা বন্ধ হয়ে যায়, কিন্তু ঘরটা খালি হয় না। সকালে হোটেল স্টাফরা ২১৪ নম্বর ঘরের দরজা ভাঙে। ভিতরে মিনা অচেতন, অরুণ বাথরুমে ঝুলন্ত অবস্থায়। কিন্তু ময়নাতদন্তে জানা যায় সে আত্মহত্যা করেনি। মৃত্যুর কারণ চরম আতঙ্কে হার্ট ফেল। মিনা আজও কথা বলতে পারে না। সে মানসিক হাসপাতালে। এই ঘটনা হোটেলের রেকর্ডে নেই, কিন্তু দীঘার পুরনো কর্মচারীরা জানে। আজও রাত ২:১৪ দ্বিতীয় তলার করিডরে দুপুরের শব্দ পাওয়া যায়। যদি কখনো দীঘা যান, হোটেলের রুম নম্বরটা একবার দেখে নেবেন। কারণ সব ঘর অতিথির জন্য নয়। কিছু ঘর অতিথির জন্য সংরক্ষিত। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। এটা আমার ছোটবেলার খুবই পছন্দের একটা ঘটনা। এরকম আরো অনেক ঘটনা শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। এবং আপনারাও আপনাদের ঘটনা পাঠাতে পারেন আমাকে। আ আপনারা অডিও করে বা লিখে
আমাকে bhutu.connect@gmail.com এ মেইল করতে পারেন। আ এবং আপনারা সকলে ভালো থাকবেন এবং পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।